প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব। এদিকে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে আয়নাঘর তৈরি হয়েছিল বলছেন কর্নেল হাসিনুর। জানাবো নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব 25 ফেব্রুয়ারি এর উত্তর দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস ইউইং জানায়, চিঠিতে বাংলাদেশ ও ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছেন গুতেরেস। চিঠিতেই লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করতে চাই। আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে সৃষ্ট উদ্বেগ এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেছেন। এই ইস্যুতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে আয়নাঘর তৈরি হয়েছিল বলছেন কর্নেল হাসিনুর। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আয়নাঘর তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আয়নাঘরের বিভৎসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ভাবুন কতটা পৈশাচিক হতে পারেন শেখ হাসিনা। আমাদের কণ্ঠরোধ করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কেউ যত বড় ক্ষমতাশালী হোক বন্দী করে রাখা হতো। কত লোক বন্দী ছিল আমরা জানি না, কত লোক মারা গেছে আমরা জানি না, সত্যিকার তথ্য আমরা জানি না। ভবিষ্যতে আর যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেজন্য আমরা শুধু এটাই চাই যে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। আয়নাঘরের প্রথম সন্ধান দেওয়া নিয়ে সেনাবাহিনীর আলোচিত এই সাবেক কর্মকর্তা বলেন, এটা কতটুকু সাহসের ব্যাপার সেটা আমি জানি না, আমার পরিবার আমার সঙ্গে ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী ও পুলিশ বাহিনীকে উপেক্ষা করে আমি আয়নাঘরকে প্রতিষ্ঠিত প্রকাশ করি। গুগল আর্থ থেকে আইডেন্টিফাই করে সরজমিনে যাচাই করে উপস্থাপন করি। আমি গর্বিত মহান আল্লাহর কাছে। শুকরিয়া। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, এখন প্রতিষ্ঠিত হয়েছে যে আয়নাঘর ছিল। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আমরা আর ভারতের গোলামি করব না, আমাদের যা আছে তা দিয়েই আমরা চলবো। দরকার হলে পেঁয়াজ কম খাবো, কিন্তু ভারতের পেঁয়াজ খাবো না। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করে গণহত্যার ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন। নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়ন, ছিনতাই, ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল সোমবার দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। এসবের দাবিতে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে এসব দাবিতে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও সামাজিক সংগঠন দ্রুত জনগণের জনমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা। তারা বলেছেন, পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ 9 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা 3:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষা ভবনের সামনে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার আহ্বান জানানো হয়, কিন্তু কেউ আসেননি। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। এর আগে রোববার রাত 1:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সাকিব আহমেদ বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে চাঁদাবাজ, ছিনতাইকারী আর ডাকাতরা
তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। এসব প্রতিরোধ করতে না পারার কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসার নীতিগত যোগ্যতা হারিয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সামগ্রিকভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে, জনজীবনে যেন আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। রাজধানীর বনশ্রী, সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন জুয়েলারি ব্যবসায়ীরা। গতকাল দুপুরে ছিনতাইয়ের স্থানে প্রথমে মানববন্ধন করেন তারা, পরে বনশ্রীর মূল সড়ক অবরোধ করেন। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। সহিংসতা ও ধর্ষণ বন্ধে রাজধানীর বেইলি রোডে বিক্ষোভ করেছেন বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের প্রধান ফটকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে, ধর্ষকের চামড়া তুলে নেব আমরা, আমাদের বাংলায় ধর্ষকের ঠাঁই নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা অরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকে গিয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রতীকী অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। ধর্ষককে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রতীকী গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে নৈরাজ্যকর অবস্থানের পর সোমবার রাত 3:30টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাসভবনে নাটকীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা শুধু দায়িত্বহীন নয়, সত্যের আলাপ মাত্র। জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবনতির দূর করার ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার বদলে দেখেও না দেখার নীতি অবলম্বন করছে। নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিবৃতিতে বলেছে, বর্তমান দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, যা কোনো সভ্য দেশের কাম্য নয়। আইন ও সালিশ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, গণতন্ত্র যদি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হয় তাহলে নারীর মানবাধিকার লঙ্ঘিত হতেই থাকবে। বর্তমানে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছে সেখানে নারী চলাফেরার অধিকার সংকুচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। যদি অনেক কঠোর আইন রয়েছে, তবে আইনগুলো বাস্তবায়ন বা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করা জরুরি। 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের নেতারা। পাশাপাশি সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা তারা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর জেলা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন বক্তারা। ধর্ষণ ও নারীদের প্রতি অবমাননা করা আচরণের প্রতিবাদে বরিশাল নগরীতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। এছাড়া কুড়িগ্রামের মৌমারিতে মানববন্ধন হয়েছে। লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শেরপুরের নকলা উপজেলার 5ম শ্রেণীর ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্রদলের ব্যানার মানববন্ধন হয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সাভার দুর্বৃত্তদের ছুরির আঘাতের রোববার রাতে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে খবরটি কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধরা নবীনগর চন্দ্রা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।